নমস্কার বন্ধুরা, উপাসনা ম্যাথ গাইডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং আজকে মে দিবসের শুভেচ্ছা। এবং আজকে এই দিনটাতে 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের কারণে তাদের পুলিশদের গুলিতে তাদেরকে প্রাণ দিতে হয়েছিল। তাই আমরা সারা বিশ্বের সকল দেশে আজকের এই মে দিবস পালিত হয়। তাই এ কারণে আজকের এই দিনটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও আমরা পালিত করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতিক যে অনুপাত রয়েছে আদর্শ সূক্ষ্মকোণের, সেগুলো নিয়ে আমরা কিভাবে সহজে মান নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা তার জন্য প্রথমে আমরা লিখে নেব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই সূক্ষ্মকোণগুলোর যে আদর্শ সূক্ষ্মকোণের মান আমরা নির্ণয় করব। তার জন্য আমরা লিখে নেব 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এবং প্রত্যেককে কি করব, 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ 0/4, আমরা 0কে 4 দিয়ে ভাগ করলে 0 পাই। 1/4, 2/4, 2 একে 2 দুগুণে অর্থাৎ 2 পাই। 3/4 এবং 4/4 সমান 1 পেলাম। তাহলে প্রথমে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা এর মান নির্ণয় করব। 6টি যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, কিন্তু এটা ক্লাস মাধ্যমিক পর্যন্ত এতটা লাগে, এরপরে কিন্তু 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 150 ডিগ্রি এদের মান বের করতে হয়। যাই হোক, প্রথমে আমরা বের করে নেব প্রথম ত্রিকোণমিতিক অনুপাতের সাইনের মান, সাইন 0 ডিগ্রির মান। অর্থাৎ আমরা প্রত্যেককে বর্গমূল করব। প্রত্যেককে বর্গমূল করলে কি পাবো আমরা? 0কে বর্গমূল করলে 0, 1-এর 4কে বর্গমূল করলে আমরা পাবো 1-এর 2, আর 1-এর 2কে বর্গমূল করলে পাবো আমরা 1/√2 এবং 3-এর 4কে বর্গমূল করলে পাবো আমরা √3/2। 4-এর বর্গমূল 2, 3-এর বর্গমূল √3, 1-এর বর্গমূল করলে 1 পাবো। তাহলে আমরা সাইনের 0 ডিগ্রির মান পেলাম 0, সাইন 30 ডিগ্রির মান পেলাম হাফ, সাইন 45 ডিগ্রির মান পেলাম 1/√2, সাইন 60 ডিগ্রির মান পেলাম √3/2, সাইন 90 ডিগ্রির মান পেলাম 1। একইভাবে আমরা এরপরেই দ্বিতীয় যে ত্রিকোণমিতিক অনুপাত আছে কস, সাইনের মানটা যা যা বেরিয়েছে কসের মান ঠিক তার উল্টো দিক থেকে লিখে আসবো। অর্থাৎ সাইনের 0 ডিগ্রিটা এর কসের 90 ডিগ্রি, আর সাইনের 90 ডিগ্রি কসের 0 ডিগ্রি। আমরা উল্টো দিক থেকে লিখে আসবো। 1 লিখলাম, তারপরে কত লিখবো? √3/2 লিখলাম, তারপরে কত লিখবো? 45 1/√2 লিখলাম, তারপরে কত লিখবো? 1-এর 2 হাফ লিখলাম, তারপরে 0। অর্থাৎ সাইন আর কস পরস্পরের সঙ্গে পূরক কোণের সম্পর্ক রয়েছে। তাই এর তোমরা লক্ষ্য করো যে আমরা এই 45 ডিগ্রি মান সাইন কসের একই বেরিয়েছে এবং এর 30 ডিগ্রি, সাইনের 30 ডিগ্রি কসের 60 ডিগ্রির সমান এবং কসের 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রির সমান। অনুরূপভাবে আমরা 3 নম্বর আমরা ট্যানটা বের করবো। ট্যান ত্রিকোণমিতিক অনুপাতে যে ট্যানজেন্ট, ছোট করে আমরা ট্যান বলি, ট্যান বের করে নেবো। ট্যান হচ্ছে সাইন বাই কস। সাইনকে কস দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ট্যান পাই। তাই আমরা 0কে 1 দিয়ে ভাগ করব। যে কোনো 0কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0 এবং 1-এর 2, একে যখন √3/2 দিয়ে ভাগ করবো 2/√3, 2 কেটে গেলে 1-এর 1/√3 এবং একই সংখ্যার ভাগ 1/√2, 1/√2, এটা উল্টে গিয়ে √2 কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে ট্যান 45-এর মান 1। আবার এই √3/2 একে ভাগ করলে 2/1, 2 কেটে গিয়ে হবে √3, তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3। আর 0 দিয়ে কখনো ভাগ করা যায় না, তার জন্য এর মানটা অজ্ঞাত। এবার আসবো এর যে পূরক কোণটা কটের মান। ঠিক যেমন সাইন থেকে কস করেছিলাম, সাইন বের করে তার পেছন থেকে লিখেছিলাম, তেমনি ট্যানটাও একইভাবে। ট্যান যেহেতু ট্যানের মানগুলো পেয়ে গেছি, সব ট্যান 0, ট্যান 30, ট্যান 45, ট্যান 60, ট্যান 90 ঠিক পেছন থেকে লিখে যাব। তাহলে এর মান লিখলাম আলফা, সরি এটা অসংজ্ঞাত চিহ্ন, তারপরে লিখবো √3, তারপরে 1, তারপরে কি লিখবো? 1/√3, তারপরে 0।
একইভাবে লক্ষ্য করুন এর 45 ট্যান কটের 45 ডিগ্রি মান একই, আর এর 30 এর 60 সঙ্গে সমান, আর এর 30 ওর 60 সঙ্গে সমান। আমরা পেলাম ট্যান কট। আর দুটো রয়েছে, এক হচ্ছে সেক। সেকের মানটা যখন বের করব, সেক হচ্ছে সেক সমান 1/cos, এটা এদের অনন্যকের সূত্রে রয়েছে, সেক সমান 1/cos, cos সমান 1/sec। একইভাবে তেমনি ট্যান সমান 1/cot, cot সমান 1/tan। তাহলে আমরা সেক সেক যখন বের করব কসকে উল্টে দেবো, অনন্যক করে দেবো, তাহলে এককে উল্টালে এক থাকবে, √3/2 কে উল্টালে 2/√3 হবে, আর এই 1/√2 কে উল্টালে √2/1, 1 আমরা লিখবো না, 1 সব সংখ্যারই নিচে থাকে। 1/2 কে উল্টালে শুধু 2, 0 কে উল্টালে আমরা পাবো অসংজ্ঞাত, কারণ 0 কখনো নিচে আসে না। এই কারণে নিচে আসে না, 0 নিচে কিছু ছিল না মানে 1 ছিল, কিন্তু উল্টালে কি হবে 1/0? হয় না কখনো, কারণ আমরা মূলত সংখ্যার সংজ্ঞায় পড়েছি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল 0, q অর্থাৎ নিচে থাকে, p/q কখনো কি হয় না, 0 হয় না। একইভাবে আমরা পাবো এর পূরক কোণের সম্পর্কে যেটা রয়েছে কোসেক, কি রয়েছে কোসেক। তাহলে কোসেক সেকের মানটা পেলে পেছন থেকে, একইভাবে যেমন সাইনের মানটা বের করেছি কসের পেছন থেকে লিখেছি, সাইনের পেছন থেকে কসের মান, ট্যানের মানটা বের করেছি কটের পেছন থেকে, সেকের মানটা বের করেছি কোসেকের পেছন থেকে। অর্থাৎ আমরা লিখবো, প্রথমে আমরা লিখবো অসংজ্ঞাত, তারপরে আমরা লিখবো 2, তারপর লিখবো √2, তারপর লিখবো 2/√3, তারপর লিখবো 1। এইভাবে এই মানটা আমরা মাধ্যমিকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের গণিতেও এই মানগুলো লাগে, এবং এই মান বসিয়ে সরল করা পরীক্ষায় আসে। তাই এই মানগুলো যদি সহজভাবে আমরা বের করে নিতে পারি, আমরা মাধ্যমিকে বলুন যে কোনো পরীক্ষাতে আমরা যদি একটা লুজ শিটে রাফ করে নেই মানগুলো, তাহলে আমাদের মাথা থেকে এই মান মনে রাখার হেডেকটা থাকবে না, বা কোনো মানের জন্য কনফিউশন থাকবে না, আমরা সরাসরি যদি বের করে নিই। আরেকবার বলে দিচ্ছি, আমরা প্রথমে কি করেছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 লিখলাম, এই মানগুলো এই যে ত্রিকোণমিতি 6টা অনুপাত আছে সেগুলো বের করতে পারি। তারপরে 0 থেকে 4 পর্যন্ত লিখলাম, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম, এরপর থেকেই আমরা সাইনের মান পাবো, প্রত্যেককে বর্গমূল করে সাইনের মান, আর সাইনের পেছন থেকে হয় কসের মান, আর সাইনকে কস দিয়ে ভাগ করে, অর্থাৎ আমরা যেহেতু জানি sin/cos সমান tan, তাই সাইনকে কস দিয়ে ভাগ করে আমরা কার মান পেলাম, ট্যানের মান। ঠিক তেমনি ট্যানের পেছন থেকে হয় কটের মান। একইভাবে আমরা এবার কসকে উল্টে সেকের মান পাবো, যেহেতু কস সমান 1/sec, sec সমান 1/cos অনন্যকের সম্পর্কে রয়েছে, তাই আমরা কসকে উল্টে সেকের মান কি পেলাম, 1কে উল্টে 1, এইভাবে উল্টে করে সেকের মান পেলাম। সেকের মান পাওয়ার পর আবার কোসেক যখন বের করব, সেকের পেছন থেকে লিখে দিলেই, পেছন থেকে অসংখ্যাত 2√2, 2/√3, 1 এইভাবে লিখে দিলে আমরা মানগুলো পেয়ে যাব। এটা হচ্ছে এটা মনে রাখার পদ্ধতি। কেউ আবার এরকম মনে রাখে সাইনের যেহেতু অনন্য কোসেক, তাহলে সাইনকে উল্টে দিলেই আমরা কি পাবো, লক্ষ্য করুন, উল্টে দিলেই সব উল্টো মানগুলো বেরিয়েছে। তেমনি কসের অনন্য সেক আর ট্যানের অনন্য কট, এভাবে আমরা বের করতে পারি। আর এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা, যাতে করে এটা পরীক্ষায় মানগুলো না মুখস্থর পরিবর্তে আমরা বের করে নিশ্চিন্তে মানগুলো বসিয়ে অঙ্ক সমাধান করতে পারবেন। নমস্কার।